বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমাটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে ফারিয়া বলেছিলেন, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। সম্প্রতি সেই মন্তব্য টেনে অন্তর্জালের সমালোচনার শিকার হচ্ছেন এই নায়িকা। যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন, পর্দায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া সোশ্যালে সেই ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলে হাসতে দেখা গেল নুসরাতকে। ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন, আপনাদের কষ্ট লাঘব হোক, আশীর্বাদ নেমে আসুক। এই ছবির কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রূপ করে একজন লেখেন, প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে, এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে। আরেকজন লেখেন, পালানোর বায়োপিকটা কে করবে? অন্য আরেকজন লেখেন, 2 টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপড়ে উঠবে, কিন্তু গরিবের শেখ হাসিনার সেটা হলো না। নুসরাত অবশ্য কটাক্ষের পাল্টা জবাব দেননি। কোটা আন্দোলন নিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হননি নুসরাত। মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন, জাতি হিসাবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। ডালিউডের 90 দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি বর্তমানে খুব একটা বেশি পর্দায় দেখা যায় না তাকে। ব্যস্ত রয়েছেন নিজের ব্যবসা আর পরিবার নিয়েই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যু নিয়ে পোস্ট করেন তিনি। তবে সেই পোস্টই যেন তার কাল হয়ে দাঁড়িয়েছিল ওমর সানির জন্য। নিজের ভেরিফাইড ফেসবুকে চড়া দ্রব্যমূল্য নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। এতেই বাধে বিপত্তি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সেই পোস্টকে কেন্দ্র করেই ডিবি অফিসে ডাক পড়েছিল তার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন ওমর সানি। তিনি সেখানে লিখেছেন, দ্রব্যমূল্য নিয়ে অনেক কথা বলেছিলাম, তার জন্য অনেক কথা শুনতে হয়েছিল, এমনকি মিন্টো রোডেও যেতে হয়েছিল। আমি বলেছিলাম এটা ডিলিট করব না, অনেক দিন আগের কথা। অভিনেতা আরও লেখেন, চলচ্চিত্রের নামকরা চামচারা আমার বিরুদ্ধে লেগেছিলেন, 2-1 দালাল আমার পরিবারের বিরুদ্ধে লেগেছিলেন। আজকে গা ঢাকা দিয়েছে তারা, তোদের জন্য শান্তি হারাম। জানা গেছে, গত বছর সেপ্টেম্বরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে বিরক্ত হয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন ওমর সানি। তিনি লিখেছিলেন, রাষ্ট্র বলে দেন আমরা কী খাবো, খাবারের লিস্ট দিয়ে দেন, আর পারছি না। মূলত রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত থাকায় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিতে ব্যবসায় প্রভাব পড়ায় পোস্টটি দিয়েছিলেন ওমর সানি। সেই সময় এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।